শয়তানের ওয়াসওয়াসায় দুনিয়াতে আরম্ভ হয়েছিল। কেমনে আরম্ভ হয়েছিল সেটা আপনাদেরকে শোনাই। নূহ নবীকে আল্লাহ যে বংশের মধ্যে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামের বংশটা তো আস্তে আস্তে বড় হয়েছে। যেমন আপনাকে বুঝাই, আপনার দাদার দাদা যিনি, তো দাদার দাদার ছেলে মেয়েদের যে লতা পাতা ডাল একদিকে আছে না, বহুদিকে গেছে। তো আদম আলাইহিস সালামের বংশ তো 1000 বছরে অনেক বড় হয়ে গিয়েছে, শাখা প্রশাখা অনেক। নূহ নবীকে আল্লাহ যে বংশের নবী বানিয়েছেন, নূহ নবী দুনিয়াতে আসার কয়েকশো বছর আগের ঘটনা। তার বংশের মধ্যে 5 জন আবেদ মানুষ ছিলেন। ওই বংশের তারা ছিলেন সবচাইতে শ্রেষ্ঠ নেককার ব্যক্তি। জুড়ে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? ওই 5 জনের নাম কোরআনে কারিমে এসেছে। এদের মধ্যে একজন ছিলেন ওয়াদ, আরেকজন ছিলেন সুয়া, আরেকজন ছিলেন ইয়াগুত, আরেকজন ছিলেন ইয়াউক, আরেকজন ছিলেন নাসর। একটি পরে আমি আয়াতটা শোনাবো। এই 5 জন ছিলেন নূহ আলাইহিস সালামের বংশের সবচাইতে আল্লাহওয়ালা মানুষ। এরা খুব ইবাদত বন্দেগিতে থাকতেন। তাদের বংশের সবাইকে ইবাদত বন্দেগি করার কথাও বলতেন। এই 5 জন আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে চলে গেলেন, এরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে গোটা এলাকার মানুষ তাদের জন্য আফসোস আরম্ভ করলো। আহারে, আমাদের বংশের সবচাইতে, আমাদের এলাকার সবচাইতে আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়া থেকে চলে গেল। এই সুযোগ শয়তান কাজে লাগালো। শয়তান ওই প্রজন্মের মানুষকে ধোঁকা দিল, শোনো, তোমাদের 5 জন আল্লাহওয়ালা মানুষ চলে গেল, এদেরকে দেখলে ইবাদত করতে মন চাইতো। দেখবেন আমাদের সমাজেও আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের কোরআন তেলাওয়াত শুনলে তাদের পিছনে নামাজ পড়তে ইচ্ছা করে কি করে না? আল্লাহওয়ালা মানুষ দেখলে তাদের মতো হওয়ার ইচ্ছে জাগে কি জাগে না? তো শয়তান বলল, এরা তো চলে গেলেন, এখন এদেরকে তোমরা দেখবা না। এদেরকে যেন দেখে তোমরা মোটিভেট হতে পারো, তোমরা যেন ইবাদতের প্রতি উৎসাহ উদ্দীপনা পেতে পারো, এক কাজ করো, পাথর খোদাই করো। পাথর খোদাই করে তোমরা এদের প্রতিকৃতি বানাও। ওই যুগে তো এখনকার যুগের মতো এত অত্যাধুনিক প্রযুক্তি ছিল না। তখন শয়তান বলল, পাথর খোদাই করে এদের প্রতিকৃতি অর্থাৎ মূর্তি বানাও। মূর্তি বানিয়ে এই মূর্তিগুলো তোমরা তোমাদের এলাকার অলিতে গলিতে রেখে দাও। এদের মূর্তিগুলো থাকলে মানুষ এদের প্রতিকৃতি দেখে ভাববে, আরে ওই তো আমাদের 5 জন আল্লাহওয়ালা ব্যক্তির চেহারাগুলো দেখলেই তাদের আমলের কথা মনে হবে, আর মানুষগুলো তারা ওই ব্যক্তিদের চেহারা সুরত থেকে, মূর্তি থেকে ইবাদতের প্রতি মনোনিবেশ করবে। শয়তান নেক সুরতে প্রথম ধোঁকা দিল, কিন্তু ওই যুগের মানুষ টের পেল। তারা মনে করলো ভালোই তো কথাটা বলছে। তখন তারা পাথর খোদাই করে ওই 5 জন ব্যক্তি